আজকে বর্মশাই বলছে রোজ এক রান্না ভালো লাগে না, চলো আজকে অন্যরকম করে মাটনটা রান্না করো। আমি বলছি কিভাবে রান্না করব, বর্মশাই বলছে দাঁড়াও আমি তো আছি, আমি তো দেখছি আর বলে দিচ্ছি। তো দেখো আমি এদিকে কিন্তু মাংসটার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর কষা কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে বর্মশাই মাটনটা কিন্তু গরম জলে একটুখানি সিদ্ধ করে নিচ্ছে। আমার বলছে এইভাবে নিলে নাকি টেস্ট হয় আর নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জানি না তাই নাকি, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু হয় কি না। আমি কিন্তু এই ফার্স্ট এইভাবে মাটন রান্না করছি, আমি জীবনেও এইভাবে রান্না করিনি, আজকে যেইভাবে আমি রান্না করছি। দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাটনগুলো ঢেলে দিয়েছি, আর এগুলো কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে যেই যে জলগুলো ছিল আমি কিন্তু সেই জলগুলো দিয়ে দেবো। তার আগে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো না দিলে তো একদমই হবে না, আলু ছাড়া মাংস জন্য একদম পুরো মানে কী বলবো। তারপর আমি কিন্তু জলগুলো দিয়ে দিয়েছি, যে জলগুলো দিয়ে আমি মাংসটা সিদ্ধ করিয়েছি। এবং সেই জলটা কেন ফেলে দেবো, ভিটামিন তো সব জলেই চলে যাচ্ছে। তো জলে চলে যাবে কেন, আমরা ভিটামিনগুলো তো খাওয়ার জন্য তো মাংসটা রান্না করি। তো আমার মাংস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো কেমন লাগলো জানিও, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।